এই পরিবেশে কিছু খারাপ জিনিস আছে, এখান থেকে বের হয়ে আসতে হবে। আমাদের ভিতরে কিছু দুর্বলতা আছে, আমরাও তো মানুষ, আমরা ফেরেশতা না। আমাদের ভুল ত্রুটি আছে। আমাদের এই ভুল ত্রুটি যদি প্রকাশ্যে দেখে বাচ্চারা, এগুলি তারা শিখবে। 1 নম্বর কাজ হচ্ছে যে আমাদেরকে নিজেদেরকে মুসলমান হয়ে যেতে হবে। কোরআনে বলে দেওয়া হয়েছে তোমরা ভালো মুসলমান হয়ে যাও, ভালো মুসলমান না হয়ে মরো না। কারণ সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত। ভালো মুসলমান না হয়ে মরলে খবর আছে, দুনিয়াতেও খবর, আখিরাতেও খবর। মনে করবেন না যে বাচ্চাটা মাদ্রাসায় নিশি, মাদ্রাসায় দেয়াত করে সে একজন ভালো আলেম হয়ে যাবে, পরহেজগার মুসলমান হয়ে যাবে, পর্দাশীল মহিলা হয়ে যাবে, এই কথা চিন্তা করিয়েন না। যদি এদেরকে মাদ্রাসায় দিয়ে আমরা যারা গার্ডিয়ান আছি, আমরা যারা শিক্ষক আছি, আমাদের চরিত্রে যদি পরিবর্তন না আসে, এরা মানুষ হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ এদেরকে আমরা পড়াচ্ছি আরবি, কোরআনের কথা বলছি, কিন্তু ফজরের নামাজে আমি নিজেই নামাজ কাজা করতেছি, এটা বাচ্চা দেখতেছে। এই বাচ্চা মনে করবে যে নামাজ কাজা এটা স্বাভাবিক ব্যাপার, আম্মু নামাজ কাজা করে, আব্বু নামাজ কাজা করে, বাবা শিক্ষক এই কাজ করে, মাঝে মধ্যে আসে না টাইমলি। এই বিষয়গুলি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আর আব্বা যারা আছেন তারা যদি ধূমপান বন্ধ না করেন, এটা হারাম। ধূমপান খাওয়া, ধূমপান করা হারাম। বাচ্চা চিন্তা করবে আব্বু তো খায়, এটা খুব খারাপ জিনিসটা মনে হয়, খেতে পারে। বড় হলে সে একটু করে করে শুরু করবে। আর প্র্যাকটিক্যালি বাচ্চাদের গায়ে কখনো হাত তুলবেন না, মারবেন না। আল্লাহ নবী কখনো কোনো কারো গায়ে হাত তোলেন নাই। না মেরে যদি ভালো ভালো ইংলিশ ভার্সন মডেল মাদ্রাসাগুলিতে মানুষ করে, ছেলেদেরকে ইংলিশ ভার্সন বড় বড় স্কুলগুলিতে মানুষ করে, আমাদের বাচ্চারা যেখানে পড়েছে তারা তো মারে না। আমরা পারবো না কেন? মারা মানে নিজের দুর্বলতা। মা বাপকেও বলবো বাচ্চাদের প্রহার করবেন না, শিক্ষকদেরকে বলবো কোনোদিন মারবেন না। কারণ এদেরকে যত ভালোবাসা দিয়ে যেটা আদায় করতে পারবেন, অন্য কোনোভাবে সেটা সম্ভব নয়। এই জন্য আমরা নিজেরাই যদি সংশোধন না হয়, এদের উপর কোনো প্রভাব পড়বে না। এরপরে আরেকটা বিষয় বলবো, শুনলে হয়তো অনেকের মনে কষ্টও হইতে পারে। চট্টগ্রামের গার্ডিয়ানরা, বাইরের যারা গার্ডিয়ান আছে আদার ডিস্ট্রিক্টের, আর্মি, এয়ারফোর্স, নেভি, বাইরে চাকরি করে, তারা অফিস থেকে আসে, খুব বেশি ঝামেলা থাকে না, এসে বাচ্চার ডায়েরিটা দেখে, বাচ্চা কি লেখাপড়া করে সেটা দেখে। শিক্ষকরা ভুল করলে আমরা অনেক সময় দেখছি আমাদেরকে বলে কমিটিকে, আপনার এই শিক্ষক এই লিখছে, এই সমস্যা। কিন্তু আমাদের চিটাঙের গুলিকে একটু অ্যালার্ট করে দিচ্ছি, একটা অন্যায় কাজ করেই সামাজিক কাজ মনে করে। আমরা ঘরে আসলেই বলা হয় যে আজকে বিয়ের অনুষ্ঠান, আজকে গায়ে হলুদের অনুষ্ঠান, আজকে ওই যে বার্থডে। এগুলি সামাজিকতা না গেলে কি মনে করবে? এগুলি খুবই খারাপ জিনিস। আপনি যে বিয়েতে যাচ্ছেন তখন আপনার বাচ্চার লেখাপড়া শেষ, ওই দিনের জন্য লেখাপড়া শেষ। এরপরে ওই লোক এই যে অনুষ্ঠানে যাচ্ছেন, গায়ে হলুদের অনুষ্ঠান, আপনি বাচ্চাকে দিচ্ছেন পর্দাশীল মেয়ে হওয়ার জন্য, ছেলে আলেম হবে, আপনি ওই বিয়েতে দেখা যাচ্ছে যে সাজগোজ করে হারামের মধ্যে লিপ্ত হয়েছেন। এগুলি থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে, মা বাপদেরকে। আর বিয়ের অনুষ্ঠান ব্যাপারে একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের দেশে যে স্টাইলে হয় বিয়ে শাদী, খুব ঘনিষ্ঠ হলে যেতে হবে, এটা কিন্তু পুরাটাই হারাম। মেয়ের বাপের কোনো খরচ নাই। মেয়ের বাপকে আমরা বলি যে আমি বড় মানুষ, আমার জন্য 2000, 2500, 3000 মানুষ লাগবে, খাসি দেওয়াইতে হবে, গোড়ানি দিতে হবে, এই দিতে হবে। কিন্তু মেয়ের বাপের টাকা খরচ করে এখানে আনলো খাবারগুলি, আমি একটা বাট্টা বসাই দিলাম, অর্থাৎ মেয়ের বাপের টাকাগুলি দিয়া আমি কি করলাম, বিক্রি করে দিলাম ভাতগুলি। এগুলি হারাম। আমরা ফার্নিচার নেই শ্বশুর বাড়ির পক্ষ থেকে, এটাও মেয়ের বাপ থেকে নেওয়াটা হারাম। আমরা এই জঘন্য কাজ থেকে বের হয়ে আসবো। ইসলাম অনেক সুন্দর, এগুলি যদি আমরা তুলে ধরতে পারি, শুধু মুখে বক্তব্য না দিয়ে আমরা যদি সমাজে তুলে ধরতে পারি, তখন বিদেশিরাও দেখবে যে ইসলাম তো কত সুন্দর বিষয়, কত সুন্দর একটা ধর্ম। এগুলি প্র্যাকটিক্যালি দেখাতে না পারলে শুধু উপরে জুব্বা জাব্বা টুপি দাঁড়ি এগুলি থাকলে হবে না, আমাদের ভিতরে চেঞ্জ আসতে হবে। আর বেশি কথা বলার সুযোগ নাই, সবাই আমাকে বেঁধে দেওয়া হয়েছে 5 মিনিট, এই জন্য আমি শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জ্ঞাপন করছি।